বাংলার একমাত্র ঐতিহ্যময় অ্যাওয়ার্ডে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অ্যাওয়ার্ডে বেস্ট অ্যাক্টর মেলে নমিনেশন ছিল তোমার অমর সঙ্গী, কিলবিল সোসাইটি, দ্য একেন, পুতুল নাচের ইতিকথা, প্রজাপতি 2। তো অমর সঙ্গী থেকে ছিল তোমার বিক্রম, কিলবিল সোসাইটি থেকে ছিল পরমব্রত, একেন থেকে ছিল অনির্বাণ চক্রবর্তী, পুতুল নাচের ইতিকথা থেকে ছিল আবির এবং প্রজাপতি 2 থেকে ছিল দেব বেস্ট অ্যাক্টর নমিনেশনে। এখানে দেব পেয়েছে ভাই বেস্ট অ্যাক্টর। কি করে পায়? কি করে পায়? দেব কি করেছে প্রজাপতি 2-তে? এটা যদি ধূমকেতুর জন্য পেতো তাও আমি মেনে নিতাম, চলো, দেবের পারফরমেন্স ভালো ছিল। প্রজাপতি 2-তে দেব করেছেটা কি? কি এমন হাইফাই ছিল? বরঞ্চ মিঠুন চক্রবর্তীর নাম যদি থাকতো আমি তাও মেনে নিতাম, ঠিক আছে। তো এখানে সব থেকে যোগ্য সে হলো আবির, পুতুল নাচের ইতিকথার জন্য। তাকে দেওয়া হয়নি। মানে যে মানে একটা পপুলার ফেস যে চলে বাজারে তাকে দিয়ে দেওয়া। আমি বলছি না দেব কোনোভাবে বাজে পারফর্ম করেছে বা কিছু করেছে, কিন্তু মোস্ট ডিজার্ভিং এখানে আবির ভাই। আবিরের পারফরমেন্স দেখেছো পুতুল নাচের ইতিকথায়? তুমি দেব কি করে পায় অ্যাওয়ার্ডটা? দেব কি করে পায়? কোনো মানে কি ভুল ভাল, ঠিক আছে, যেটা আমার মানে হজমের বাইরে। দেব কি করে পায়? এরপরে বেস্ট অ্যাক্ট্রেসের যদি বলি, এই অ্যাওয়ার্ডের তোমার নমিনেশনে ছিল মায়ানগরে তোমার শ্রীলেখা মিত্র, গৃহপ্রবেশে শুভশ্রী গাঙ্গুলি, স্বার্থপরে কোয়েল মল্লিক, কিলবিল সোসাইটিতে তোমার কৌশানী এবং ছাদ সিনেমায় পাউলি দাম। এখানে কে পেয়েছে জানো? শুভশ্রী। আমি মানছি গৃহপ্রবেশে শুভশ্রী ভালো পারফর্ম করেছে, কিন্তু এই বছরের মোস্ট বেস্ট ফিল্ম হলো স্বার্থপর। এখানে কোয়েল পায়নি ভাই বেস্ট অ্যাক্ট্রেস। যেই সিনেমার জন্য লোক মনে রাখবে কোয়েলকে, এত ভালো পারফরমেন্স, কোয়েল পায়নি, শুভশ্রী পেয়েছে গৃহপ্রবেশ। এটা মানতে হবে। সিনেমাটাও তেমন ভালো নয়, সিনেমাটা ভাই পাতে দেওয়া যায় না, ঠিক আছে। পারফরমেন্স ভালো হতে পারে, পারফরমেন্স ভালো লেগেছে আমার শুভশ্রী, কিন্তু স্বার্থপর দেখেছো? কোয়েলের পারফরমেন্সটা দেখেছো? শুভশ্রী কি করে পায় এই তোমার এটা বেস্ট অ্যাক্ট্রেস? মানে যার মুখ চলবে বা যার ক্ষমতা রয়েছে সে, নাকি যে ক্ষমতা দেখাবে না তার হবে না? স্বার্থপর দেখো কোয়েলদির পারফরমেন্স কেমন ছিল, বুঝে যাবে। আমি বলছি না শুভশ্রী কোনোভাবে বাজে পারফর্ম করেছে বা সে ভালো অ্যাক্ট্রেস নয়, কিন্তু যে মোস্ট ডিজার্ভিং ভাই কোয়েলদি পাওয়ার কথা এখানে স্বার্থপরের জন্য, সে পেলো না। জানি না ভাই, যদি এরকমই হয় তাহলে অ্যাওয়ার্ড শো কেন দরকার? বাড়ি বাড়ি পাঠিয়ে দাও পার্সেল করে। এরপরে তোমার রয়েছে বেস্ট মিউজিক ডাইরেক্টর। এখানে রয়েছে তোমার গৃহপ্রবেশে ইন্দ্রনীল দাশগুপ্ত, রঘু ডাকাতে নীলায়ন রয়েছে, রথিজিৎ রয়েছে, ধূমকেতুতে অনুপম রয়, লহগৌরাঙ্গে নামরে তোমার কবির সুমন, ইন্দ্রদীপ দাশগুপ্ত, তমালিকা গোলদার এবং সৌপ্তিক মজুমদার। আর প্রজাপতি 2-তে হচ্ছে আমাদের জিৎ গাঙ্গুলি। এখানে বেস্ট মিউজিক ডাইরেক্টর কে পেয়েছে জানো? জিৎ গাঙ্গুলি। কি করে? কি করে? আমি বলছি তাও তুমি পেয়ে যেতে। যাও, যদি লহগৌরাঙ্গের নাম রে তোমার এই মিউজিকগুলো এরা যদি ডাইরেক্ট না করতো। লহগৌরাঙ্গের নাম রে বছরের শেষে এসে যেরকম মিউজিক দিয়েছে, ঠিক আছে, প্রজাপতি 2 সিনেমা হিসাবে ভালো হতে পারে, কিন্তু মিউজিকের দিক থেকে বা যেভাবে মিউজিকটা ডাইরেক্ট করা হয়েছে সেই দিক থেকে লহগৌরাঙ্গের নাম রে ভাই 100 গোল দেবে প্রজাপতি 2-কে, ঠিক আছে। চাই না কেন জিৎ গাঙ্গুলিকে দেওয়া হলো। লহগৌরাঙ্গের নাম রে এখনো লোক ভাইব করছে ক্ষণে গোড়াচাঁদ ক্ষণে কালা নিয়ে, যাই না কেন। প্রজাপতি পেয়েছে তোমার বেশিরভাগ। বেস্ট মিউজিক ডাইরেক্টর জিৎ গাঙ্গুলি, বেস্ট কমিক রোল খরাজ মুখার্জি, কমিক রোলে বাদই দিলাম, আর এক জায়গায় রহদাবু দত্ত ছিল একটা সিনেমার জন্য, বলরাম কাণ্ডের জন্য, সেখানে বেস্ট কমিক রোলে পেয়েছে খরাজ মুখার্জি। এমনিতেও কমেডি সিনেমা বেশি আসেনি, আর পপুলার হিসেবে ঠিক আছে চলো মেনে নিলাম, 2টো নমিনেস ছিল। বেস্ট একটা মিল দেব কি করে পায়? আমি আবারও বলছি কি করে পায়, আমাকে নিশ্চয়ই জানিয়েও। এরপরে মোস্ট প্রমিসিং তোমার অ্যাক্টর ফিমেলে পেয়েছি ইদিকা পল। অপশানে বাচ্চারা ছিল ভাই, বাকি নমিনিজে অনুমেঘা ছিল অপশানে, শুধু ইদিকাই বড় হিসাবে ছিল। আর সাপোর্টিং রোল মেলে পেয়েছে রুদ্রনীল ঘোষ এবং অপশানে আরেকটা নমিনেশনে ছিল কৌশিক সেন। আমি বুঝলাম রুদ্রনীল খুব ভালো পারফর্ম করেছে ধূমকেতুতে, এটা মেনে নেওয়া যায়, সত্যিই মেনে নেওয়া যায়, সেটা ডিজার্ভিং। কিন্তু দেব কি করে পায়? মিউজিক ডাইরেক্টর জিৎ গাঙ্গুলি কি করে পায়? আমাকে প্লিজ জানিয়ে যেও, প্লিজ। নাহলে দরকার কি অ্যাওয়ার্ড করা? তাহলে বাড়ি বাড়ি পার্সেল করে দাও না। হাস্যকর ভাই।